हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के আমরা ভগবত গীতার পুরুষোত্তম যোগের 5 নম্বর শ্লোক আলোচনা করব। পুরুষোত্তম যোগ আছে 15 নম্বর অধ্যায় ভগবত গীতার, তার 5 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। সবাই আমার সাথে করজোরে বলো, নিমানা মোহজিত সঙ্গদোষা আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামদৈত্য বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূরা পদম অব্যয়ং তৎ। ভগবান বলছেন নি শূন্য, মান অভিমান, মোহ মোহ, জিত বিজিত সঙ্গ সঙ্গে, দোষাদোষ, অধ্যাত্ম পারমার্থিক জ্ঞান, নিত্য নিত্যত্ব, বিনিবৃত্ত বর্জিত, কামা কামনা বাসনা, দ্বন্দ্বই দ্বন্দ্ব সমূহ থেকে বিমুক্তা মুক্ত, সুখ দুঃখ সুখ ও দুঃখ সঙ্গই নামক গচ্ছন্তি লাভ করেন অমূরা মোহ মুক্ত ব্যক্তিগণ পদম পদ অব্যয়ম নিত্য তৎসেই। ভগবান বলছেন গীতায়, যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ ও দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। ভগবান বলছেন ভগবত গীতায় পরিষ্কারভাবে ভগবান এখানে বলছেন কি, যারা অভিমান ও মোহশূন্য, যারা অভিমান, অভিমান মানে কি, প্রত্যেকটা কাজে আমাদের কি হয়, মান আর অভিমান। এই মান অভিমানের পালা গোটা সংসার জুড়ে চলে। এখানে বলছেন যারা অভিমান ও মোহ শূন্য, মোহ মানে কি, মায়া। সবাই কিন্তু আমরা মায়ার জালে বন্দী হয়ে আছি, কোনো না কোনো মায়ার টান, আমরা বলি না মায়ার টান রয়ে গেছে। এই যে মোহ মায়া, এই মোহ শূন্য মানে যার মধ্যে অভিমান নেই, মোহ নেই, সঙ্গ দোষ রহিত, যার মধ্যে সঙ্গ দোষ নেই, রহিত মানে বাদ, যার মধ্যে অভিমান নেই, মায়া নেই, সঙ্গ দোষ নেই। আমরা কেমন বলি, সঙ্গ দোষ। যেমন চোরের সঙ্গ যদি কোনো ব্যক্তি করে, সে চুরি না করলেও তাকে চোর বলেই গণ্য করা হয়, কেন, সে চোরের সঙ্গ করছে। ঠিক সেরকম যে ব্যক্তি খারাপ সঙ্গ করে, সেই সঙ্গকে বলা হয় কি, কুসঙ্গ। তখন কি হচ্ছে, সে খারাপ কাজ না করলেও তাদের সাথে মিললেও কিন্তু তাকে খারাপ বলেই ভাবা হয়। ঠিক সেরকম এখানে বলছেন, যে ব্যক্তি অভিমান মোহশূন্য এবং সঙ্গদোষ রহিত মানে সঙ্গদোষ বাদে, সঙ্গদোষ যার মধ্যে নেই, নিত্য অনিত্য বিচার পরায়ণ। নিত্য অনিত্য, নিত্য মানে কি, যেটা সব সময় আছে, অনিত্য মানে কি, যেটা থাকবে না সব সময়, যেটা তোমার সঙ্গে থাকবে না। যার জ্বলন্ত উদাহরণ কি, নিত্য মানে কি, যে আমার সাথে আছে, সব সময় আমার সাথে আছে, সে কিন্তু নিত্য। এবার যদি বিচার করা হয়, আমরা আমাদের নিত্য বলতে কি বুঝি বলো, আমরা আমাদের শরীরে নিত্য বলতে কি বুঝি? নিত্য বলতে কি বুঝি, আমার মাতা পিতা, আমার সন্তান সন্তানী, আমার ঘর সংসার, আমার গাড়ি বাড়ি টাকা সম্পত্তি, এইগুলোকে আমরা নিত্য ভাবি। এগুলো নিত্য না। নিত্য কোনটা, একমাত্র কি, ঈশ্বর কেবল নিত্য, বাদ বাকি সব তার ভিত্ত মানে কি, দাস। একলা ঈশ্বর ও কৃষ্ণ আর সব ভিত্ত। একলাই ঈশ্বর ভগবান কৃষ্ণ, তিনি সবার সাথে নিত্য আছেন, তিনি সবার সাথে নিত্য সম্পর্ক আছে যার, তিনি একমাত্র নিত্য, বাদ বাকি সবই কিন্তু অনিত্য। এই জগৎকে বলা হয় অনিত্য। যেমন একটা কীর্তনে বলা হয়, অনিত্য এ কলেবর কভু নহে স্থিরতর, হ্যাঁ, চিতার আগুনে হবে ছাই, রূপের গৌরব কেন করো ভাই। এটা ভক্তিবিনোদ ঠাকুরের একটা কীর্তন আছে। হ্যাঁ, এ অঙ্গ শীতল হবে, আঁখি স্পন্দনহীন হবে, চিতার আগুনে হবে ছাই, রূপের গৌরব কেন করো ভাই। একটা সুন্দর কীর্তন আছে ভক্তিবিনোদ ঠাকুরের। এখানে বলা হচ্ছে নিত্য শব্দের অর্থ কি, যেটা সব সময়, এই জীবনেও আমার সাথে আছে, মৃত্যুর পরও আমার সাথে থাকবে, সেটা হচ্ছে নিত্য। আর অনিত্য কোনটা, যেটা এই জীবনে আমার সাথে আছে কিন্তু এই জীবন যাওয়ার আগেই যে আমাকে ত্যাগ করে দেয়, সেটা হচ্ছে অনিত্য। এবার যদি ভাবি, এই জীবন যাওয়ার আগে কি করে ত্যাগ হয়, অর্থ টাকা সম্পত্তি তুমি যাবার আগেই তোমাকে ত্যাগ করতে হবে। কিরকম ভাবে, যখন তুমি বিছনায় সজ্জিত হয়ে যাবে, তোমার মানি ব্যাগে কিন্তু 1 লাখ টাকা থাকবে না, 10,000 টাকা থাকবে না, বুঝতে পারছো? তখন কিন্তু তোমার কাছে টাকা থাকবে না, তোমার শক্তি তোমার কাছে থাকবে না। তখন বয়স হলে শক্তি চলে যাবে। যে শক্তিকে তুমি নিত্য ভাববে যে এই শক্তি আমার সারা জীবন থাকবে, শক্তি থাকবে না। চোখের দৃষ্টি থাকবে না, বলার শক্তি থাকবে না, শোনার শক্তি থাকবে না, কোনো কিছু থাকবে না। তাহলে কি, তোমার তো মৃত্যু তখনও হয়নি,
তার আগেই কিন্তু শক্তি তোমায় ছেড়ে চলে যাবে, চোখের দৃষ্টি তোমার থেকে চলে যাবে, কানে শোনার ক্ষমতা চলে যাবে, দেহের বল ক্ষমতা সব চলে যাবে, অর্থ চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখো, সব কিন্তু অনিত্য। তুমি মৃত্যুর আগেই কিন্তু সবকিছু তোমার থেকে ত্যাগ করতে হবে তোমাকে, জীবিত অবস্থাতেই। তাই জন্য এখানে বলা হচ্ছে, কৃষ্ণ ওই জন্য বলছেন, যে ব্যক্তি নিত্য অনিত্য বিচার পরায়ণ, নিত্য অনিত্য বিচার পরায়ণ, বিচার মানে কি, যে বিচার করতে জানে সেই ব্যক্তি। তাহলে কৃষ্ণ এখানে বললেন নিত্য অনিত্য বিচার পরায়ণ, যে ব্যক্তি নিত্য শব্দের অর্থ মানেন যেটা সবসময় আমার সাথে থাকবে, চির শাশ্বত, তিনি যাকে তিনি জানেন, এবং যিনি অনিত্যকে জানেন, যিনি নিত্যকেও জানেন, অনিত্যকেও জানেন, এবং কেমন ভাবে জানেন, বিচার পরায়ণ ভাবে জানেন। আমরা কথায় কি বলি, দুটো কথার মধ্যে বিচার করে দেখো। আমরা কথায় কথায় বলি কি, দুটো কথার মধ্যে বিচার করো, দুটো জায়গার মধ্যে বিচার করো, হ্যাঁ, দুটো লোকের মধ্যে বিচার করে দেখো। হ্যাঁ, এই বিচার শব্দটা কখন আসে, যখন দুজন দলের লোক থাকে, দুই দলে, তার মধ্যে যখন বিচার হয় সেটাকে বলা হয় বিচার। দুটোর মধ্যে থেকে একজনকে ঠিক ভাবো। ঠিক অনিত্য আর নিত্য থেকে আমাদেরকে বুঝতে হবে অনিত্য কোনটা, নিত্য কোনটা। কৃষ্ণর সংসারও করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। এই সংসারটাই নিত্য তখনই হবে যখন কৃষ্ণের সংসার হবে। ওই জন্য এখানে বলছেন নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত। কামনা বাসনা বর্জিত, বর্জিত মানে কি, বাদ, যার মধ্যে কামনা নেই, যার মধ্যে বাসনা নেই। গীতায় কৃষ্ণ স্ট্রিক্টলি সবকিছু বলছেন। এত কৃষ্ণে 700 শ্লোক আছে গীতায়। 700 শ্লোকের মধ্যে কৃষ্ণ প্রত্যেকটা শ্লোকে তার নিজস্ব উপদেশ ব্যক্ত করছেন। তার মধ্যে যদি একটা উপদেশ আমরা আমাদের জীবনে কাজে লাগাই, একটা 700টা উপদেশের মধ্যে যদি একটা উপদেশ আমরা আমাদের জীবনে কাজে লাগাই, আমরা কিন্তু ধন্য হতে পারি, ভগবানকে লাভ করতে পারি এবং সঠিক পথে চলতে পারি। এই শ্লোকেই কৃষ্ণ কি বলছেন, কামনা বাসনা বর্জিত। কামনা মানে কি, যেটা আমরা চাই, বাসনা যেটাকে আমরা চরিতার্থ করার জন্য যেই কার্য করি সেটাকে বাসনা বলা হয়। কামনা বাসনা বর্জিত, যার মধ্যে কামনা নেই, বাসনা নেই। কামনা বাসনা বলতে কি, যেটা এই সংসারে পাওয়ার জন্য যেটা চাওয়া সেটা হচ্ছে কামনা, আর সেটাকে চরিতার্থ করার জন্য যে কাজ করি সেটাকে বলে বাসনা। আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার টাকা আমার কাছে নেই, কামনা হচ্ছে কি, আমি একটা গাড়ি কিনবো, আমার এটা কামনা। কিন্তু সেই কাজটা করার জন্য, গাড়িটা কেনার জন্য যে টাকা ইনকাম করা, টাকা এক জায়গায় জোগাড় করা, সেটা হচ্ছে বাসনা। বুঝতে পারছো? ওই জন্য বলছেন কি, কামনা বাসনা বর্জিত, সুখ ও দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত। সুখ ও দুঃখ আদি, সুখ কি, যেটাকে আমরা আনন্দে লাফালাফি করি সেটাকে বলি সুখ। দুঃখ কি, যখন আমরা কান্নাকাটি করি, হ্যাঁ, নিজে মোহচ্ছন্ন হয়ে যায়, সেটাকে বলি দুঃখ। এখানে বলছেন সুখ ও দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত। দ্বন্দ্ব মানে যাদের মধ্যে, এখানে লিখছেন দ্বন্দ্ব মানে কি, দ্বন্দ্ব থেকে মুক্ত। সুখ এবং দুঃখ এই রকম দ্বন্দ্ব থেকে যে ব্যক্তি মুক্ত, সুখেও সে সর্বদাই বিচলিত হয় না, আর দুঃখেতেও কখনো বিচলিত হয় না। গীতায় এই কথাটা কৃষ্ণ আগেও বলেছেন যে সুখে অথবা দুঃখে যে ব্যক্তি বিচলিত হন না। এবার আমরা বিচার করবো কিরকম ভাবে, সুখ আর দুঃখ কেমন ভাবে আমাদের জীবনে আসছে। যখন সুখ আসছে তখন আমরা কি ভাবি, যে আমার মতো সুখী কেউ নেই, তখন ভগবানকে আমরা ভুলে যাই। হ্যাঁ, আনন্দ করি, হই হুল্লোড় করি, পাড়া প্রতিবেশীকে কত খাওয়াই, আত্মীয় পরিজন দিকে কত কিছু উপহার দিই, সব আমি করছি আমি করছি। কিন্তু যখন দুঃখ পাই তখন কি বলি, ভগবান আমাকে এত দুঃখ দিচ্ছে, ভগবানের কি এ নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, আমাকে কেন এত দুঃখ দিচ্ছে, কেন এত কষ্ট দিচ্ছে। বুঝতে পারছো? ওই জন্য বলছেন এই সুখটাও কিন্তু আমাদের এক জায়গা থেকে আসে, দুঃখটাও কিন্তু এক জায়গা থেকে আসে। এর কিন্তু ফল আমরা নিজেরাই, যেমন এটা আমরা তৈরি করছি নিজেরা, ঠিক সেরকম ভাবে আমাদের ফল আমরা এইভাবেই ভোগ করছি। কেমন ভাবে ভোগ করছি, সুখ আর দুঃখ ঠিক যেইভাবে আমাদের জীবনে আসছে। আমরা আমাদের জীবনে কর্মফল কিভাবে চাইছি, যেমন কর্ম করছি তার ফল আমাদের সেইভাবে ভোগ করতে হবে। যদি খারাপ কর্ম করি তার ফলটা কি দুঃখ রূপে আসবে, যদি ভালো কর্ম করি তার ফলটা সুখ রূপে আসবে। এবার বিচার করে দেখো, এই জগতে যে ব্যক্তি ধনী, জন্ম থেকে যে ব্যক্তি ধনী পরিবারে জন্মেছে, গীতায় কৃষ্ণ বলছেন জন্ম থেকে যে ব্যক্তি ধনী পরিবারে জন্মেছে, আগের জীবনে তার সুকৃতি সেই রকম ধনী ছিল, সেরকম কাজ করেছিলেন। কি রকম কাজ করেছিলেন, হয়তো কাউকে ধন দান করেছেন, অর্থ দান করেছেন গরিব মানুষকে, সেই অর্থ দানের দ্বারা সে পুণ্য লাভ করেছে। পরবর্তী জীবন ওই জন্য কি হয়েছে, গরিব না হয়ে ধনী হয়েছে। বুঝতে পারলে? কেউ আগের জীবনে কাউকে অন্ন দান করেছে, নিষ্ঠা সহকারে কাউকে ভোজন করিয়েছে, পরবর্তী জীবনে কি সে কখনো অন্নের অভাব তার
হবে না, সে কখনো না খেতে পাবে না, সে সব সময় তার ঘরে অন্ন যোগান থাকবে। ওই জন্য কি যখন কোনো ব্যক্তি কাউকে দান করে নিষ্ঠা সহকারে, সে যেটা দান করে সেই দানের দ্বারা সে কখনো সেই দান থেকে বঞ্চিত হন না। কেউ যদি জমি দান করে তাকে জমি হারা হতে হয় না, ভূমি হারা হতে হয় না, ভূমিহীন হতে হয় না। কেউ যদি কাউকে অর্থ দান করে যোগ্য ব্যক্তিকে, সেই অর্থ যদি ঠিক জায়গায় কাজে লাগায়, সেই অর্থের দ্বারা যে ব্যক্তি দান করছে সে কখনো অর্থের দ্বারা কখনো সে হতে পারে না, অর্থহীন হতে পারে না। ঠিক সেরকম যে ব্যক্তি অন্ন দান করে সে কখনো নিজে অন্নহীন হতে পারে না, সব সময় তার কাছে অন্নের যোগান থাকে। এটা হচ্ছে দানের ফল। কৃষ্ণ এখানে বলছেন সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত। সুখ থেকেও মুক্ত আর দুঃখ থেকেও মুক্ত। তাহলে কেমন ভাবে আমরা মুক্ত হতে পারি সুখ দুঃখ থেকে, এটা তাৎপর্য আমরা আলোচনা করব। কিন্তু যদি আমরা ভাবি সুখ দুঃখ থেকে কেমন ভাবে মুক্ত হতে পারি, যে সুখে দুঃখে ভুলো নাকো সদাই হরির নাম বলো রে। সুখে দুঃখে ভুলো নাকো, তুমি দুঃখে থাকো কিংবা সুখে থাকো, যদি হরিকে না ভুলো এটাই তোমার মঙ্গল। আমরা সুখে থাকলে কি করি, ভগবানকে ভুলে যাই, আর দুঃখ হলে কি করি, ভগবানের কাছে এমন কাঁদি এমন মাথা ঠুকি যেন ভগবান ছাড়া আমাকে আর কেউ দেখবে না। এটা আমরা ভালোভাবে লক্ষ্য করি যখন বড় কোনো শরীর খারাপ হলে, লক্ষ্য করি না? যখন সামান্য হসপিটাল থেকে বড় হসপিটাল, হ্যাঁ বড় হসপিটাল থেকে তার থেকেও বড় হসপিটাল, সেখানে গিয়ে যখন ডামাডোল চলে, হ্যাঁ বাঁচা মরার লড়াই চলে, তখন কি হয়, তখন কি হয়, ছোট ডাক্তার মাঝারি ডাক্তার বড় ডাক্তার সবাই যখন ফেল হয়ে যায়, নিজের পকেটের অর্থ যখন শেষ হয়ে যায়, তখন কি করি আমরা, আর তো উপায় নেই, তখন ভগবানের কাছে গিয়ে আমরা চেঁচাই, কান্নাকাটি করে যে প্রভু আমার সন্তানকে ভালো করে দাও, আমার আত্মীয় পরিজনকে ভালো করে দাও, সুস্থ করে দাও। কিন্তু বিচার করে দেখো তার কর্মফল সে পাবে, তার যেমন কর্ম সে সেরকম করবে। ভগবান চাইলেও কিন্তু তাকে জীবিত রাখবে না, তার যেমন কর্ম তার যাবার সময় মানে তাকে যেতে হবে, তাকে কেউ বেঁধে রাখতে পারবে না। কারণ সেটাই হচ্ছে ভগবানের ক্ষমতা, সেটাই হচ্ছে ভগবানের বিধান। ভগবান এই জগৎকে শিক্ষা দিয়েছেন যার মৃত্যু যেমন আছে ভগবান তাকে সেইভাবেই এই জগৎ থেকে তার ধামে নিয়ে যায়, যদি সে ভগবানের শুদ্ধ ভক্ত হয়। নইলে চিন্তা করে দেখো অর্জুনের পুত্রের নাম কি, অভিমন্যু। অভিমন্যুর বয়স কত কম, নবযুবক, কিন্তু চিন্তা করো যার অস্ত্রগুরু ছিল স্বয়ং ভগবান কৃষ্ণ, যে ভগবান অর্জুনের ছেলেকে অর্থাৎ অর্জুনের ভগবানের বোনকে কে বিবাহ করেছিল, কৃষ্ণের বোনকে অর্জুন বিবাহ করেছিল, যার নাম সুভদ্রা। সুভদ্রার স্বামী ছিল অর্জুন, আর সুভদ্রার স্বামী যখন অর্জুন ছিলেন, আর অর্জুনের এক সন্তান হয়েছিল যার নাম ছিল অভিমন্যু। অভিমন্যু আমরা সবাই জানি চক্রব্যূহে, মহাভারতের যুদ্ধক্ষেত্রে সেই চক্রব্যূহে অর্জুনের সন্তান অভিমন্যু প্রবেশ করেছিল। সে জানতো প্রবেশ করতে, বেরিয়ে আসার টেকনিক জানতো না। হ্যাঁ, কেন সেটা একটা সুন্দর লীলা আছে, সেই লীলাটা আমি এখন আলোচনা করছি না। সেই লীলায় দেখা যাচ্ছে যে যিনি স্বয়ং ভগবানের কাছে অস্ত্রবিদ্যা শিখেছেন, যিনি অর্জুনের মতো পিতা যার, যিনি কৃষ্ণের সঙ্গ পেয়েছেন, তাকে পর্যন্ত ভগবান এই দৃষ্টান্ত আমাদের জগৎ সংসারকে দিলেন, যার আয়ুষ যতকাল সে ঠিক ততকালই এই জগতে থাকতে পারেন। ভগবান তো চাইলে তাকে বাঁচাতে পারতেন, কিন্তু ভগবান তাকে বাঁচাননি। সেই যুদ্ধক্ষেত্রে তার দেহত্যাগ কেমন ভাবে হচ্ছে, ঠিক যেইভাবে দুঃশাসন সহ, দুর্যোধন সহ, কর্ণ সহ অগণিত কৌরবের গণেরা তারা একটা ছেলেকে এত জন মিলে বধ করেছিলেন। চিন্তা করে দেখো, ভয়ঙ্কর দৃশ্য ঘটেছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রে। কিন্তু তারপরও ভগবান এই দৃষ্টান্ত দেখান যে ভগবান চাইলে তাকে বাঁচাতে পারতেন, কিন্তু পরে এর প্রতিশোধ নিয়েছিলেন অর্জুন বিভিন্ন যুদ্ধের মাধ্যমে। কিন্তু এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে দেখো কর্মফল অনুযায়ী আমাদের জীবন ধারণ হয়, আমাদের আয়ুষ্কাল গঠিত হয়। আর সেই আয়ুষ্কাল কতদিন চলে, যতদিন ভগবান আমাদেরকে এই জগতে রাখবেন ঠিক ততদিনই আমরা এই জগতে থাকতে পারবো, তার বেশি কিন্তু আমরা এই জগতে থাকতে পারবো না। তার কারণ প্রত্যেকটা জীবের আয়ুষ্কাল আছে, আয়ু আছে। কেউ 70 বছর বাঁচে, কেউ 10 বছর বাঁচে, কেউ মাতৃগর্ভেই দেহত্যাগ করে, আবার কেউ মাতৃগর্ভ থেকে বেরিয়েই দেহত্যাগ করে। ওই জন্য এখানে কৃষ্ণ বলছেন সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত। মোহ মানে কি, মায়া। মায়া থেকে যে ব্যক্তি মুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন। অব্যয় মানে কি, যার দ্বিতীয় আর কেউ নেই, তিনি অব্যয়।
সেই অব্যয় পদ ভগবানের চরণ তিনিই লাভ করেন। কে লাভ করেন? যিনি অভিমান এবং মোহশূন্য, সঙ্গদোষ শূন্য, যিনি নিত্য অনিত্য বিচার পরায়ণ, যিনি কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, যার মধ্যে কামনা বাসনা নেই, এবং সুখ দুঃখ আদি দ্বন্দ্ব থেকে যে ব্যক্তি মুক্ত এবং মোহমুক্ত, তারাই কিন্তু ভগবানের এই অব্যয় পদ লাভ করে, ভগবানকে লাভ করতে পারে। তাৎপর্য দিচ্ছেন এবার প্রভুপাদ। এখানে শরণাগতির পন্থা খুব সুন্দরভাবে বর্ণিত হচ্ছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া। গর্বের দ্বারা আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে গর্ব আছে। কিরকম গর্ব? আমরা বলি রূপের গর্ব, কুলের গর্ব। কুলের গর্ব মানে কি? কেউ উচ্চ কুলে জন্মেছে, উচ্চ বংশে, কেউ ব্রাহ্মণ কুলে জন্মেছে, হ্যাঁ, কুলের গৌরব, হ্যাঁ, ধনের গৌরব, কারো কাছে অনেক অর্থ আছে, অর্থের গৌরব, হ্যাঁ, কারো কাছে বিদ্যা আছে, বিদ্যার গৌরব, কারো কাছে রূপ আছে মানে সুন্দরতা আছে, সুন্দরতার গৌরব, রূপের গৌরব। এখানে কৃষ্ণ প্রথমে বলছেন যে এর প্রথম শরণাগতির প্রথম যোগ্যতা হচ্ছে যে তার যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া। আমাদের মধ্যে যে গর্ব আছে এর দ্বারা আমরা যেন মোহের দ্বারা আচ্ছন্ন না হই। কারো যদি রূপ থাকে, রূপের দ্বারা সে যদি ভাবে কি আমার কাছে যে রূপ আছে সেই রূপের দ্বারা সবাই মোহিত, এই যে গর্ব, এই গর্ব রূপটা কতদিন থাকবে? রূপটা বেশি দিন থাকবে না, কেননা এই রূপের একদিন পতন হবে। বয়স হলেই কিন্তু এই রূপের পতন হবে। তারপরে তো এই দেহ কি হবে? চিতার আগুনে হবে ছাই। শেষে তো চিতার আগুনে এই দেহকে কে খাবে? আগুন খাবে, অগ্নিদেব এই দেহকে গ্রহণ করবে। হ্যাঁ, যে অঙ্গে শৃঙ্গার করো কিবা আভরণ পরো সশিরায় হইবে দহন। সশিরা মানে কি? সাক্ষাৎ অগ্নি, এটাকে দহন করবে, দগ্ধ করবে এই শরীরকে। তাহলে এখানে বলছেন যে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধজীব নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ভস্ফীতি। বদ্ধজীব আমাদেরকে বলছেন বদ্ধজীব নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ভস্ফীত হয়। জড় প্রকৃতির অধিপতি, অধিপতি মানে কি? স্বামী। জড় প্রকৃতি মানে কি? এই জগতের। যখন কোনো ব্যক্তি এই জগতে আমরা যেমন জন্মেছি, আমাদেরকে জন্মে যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটা কার, তোমাকে যদি জিজ্ঞাসা করে এই বাড়িটা কার, তখন কি বলবে? এই বাড়িটা আমার। যাকে জিজ্ঞাসা করবে সে কি বলবে? এই বাড়িটা আমার, এই বাড়িটা অমুকের, ওই বাড়িটা রামের, ওইটা শ্যামের, ওইটা মধুর, ওইটা যদুর, বিভিন্ন নামে বলবে এই বাড়িটা তার। কেন বলবে? এই বাড়িটা সে তৈরি করেছে। এবার তাকে আবার জিজ্ঞাসা করো তুমি এই বাড়ির কে হও? আমি এই বাড়ির মালিক, এই বাড়ির আমি কর্তা, এই বাড়িকে আমি চালাচ্ছি, এই বাড়িকে আমি মেনটেন করছি। কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে দেখো, বদ্ধজীব নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ভস্ফীতি হয়। গর্ভস্ফীতি হয়, তার মধ্যে গর্ব হয়, এই বাড়িটা আমি তৈরি করেছি, এত টাকা খরচা করেছি, এত কিছু করেছি, কেন? এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক আমি। এই যে গর্ভের স্ফীতি মানে কি? বৃদ্ধি পায়, আমাদের গর্ব আমরা বৃদ্ধি পাই। এটাই কিন্তু মোহ। কেন? এই বাড়ি তোমার চিরকাল থাকবে না। কেন? তুমি তো এই বাড়িতে থাকবে না। এই বাড়িটা যে তৈরি করেছো, এই বাড়িটাকে মাথায় করে নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু কে নিয়ে যেতে পারবে? কেউই পারবে না। এই জগতের জিনিস জগতেই হারিয়ে যাবে, কিন্তু তোমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। ওই জন্য বলছেন এখানে যে বদ্ধজীবকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে, এটাই হচ্ছে নিজেকে মনে করে, এটাই হচ্ছে গর্ভস্ফীতি। তখন বলছেন তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। তাই ভগবানের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। ভগবান পরিষ্কার বলছেন, বহুবার তাৎপর্য দিচ্ছেন, আমাদের আত্মসমর্পণ করা কেন কঠিন? না, আমরা এই বাড়িটাকে, এই পরিবেশকে, এই সমাজকে, এমনকি এই পাড়া থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে কিভাবে এই সব কিছু আমার। এটাই হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ না করার একমাত্র পন্থা। আত্মসমর্পণ শব্দের অর্থ কি? আগের শ্লোকে ভগবান বলছেন আত্মসমর্পণ মানে কি? নিজেকে সব দিক থেকে ভগবানকে অর্পণ করা, একে বলে আত্মসমর্পণ। বুঝতে পারছো? আত্মসমর্পণ মানে এটা নয় যে তুমি বলছো আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু তারপরেও আমি এই বাড়িটা আমার বলে ভাবি, এই গাড়িটা আমার বলে ভাবি, এই আত্মীয় পরিজনের সম্পর্ক আমার, যে ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ ইনকাম আছে, সবকিছু আমার। তাহলে কিন্তু তা না। বুঝতে পারছো? ভগবানকে কিভাবে ব্যবহার করতে হবে, যে যেমন ভগবান আমাদেরকে প্রত্যেকটা জায়গায় শিক্ষা দিচ্ছেন। ভগবান শ্রী রামচন্দ্র এই যুগে এসে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র এই জগতে এসে, তিনি ত্রেতা যুগের যুগ অবতার রামচন্দ্র এসেন, এই শিক্ষা দিলেন যার একটা রাত পর,
একটা রাত, রাত কত ঘন্টা হয়? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। একটা রাত পরে ভগবান শ্রী রামচন্দ্রের কি ছিল? অভিষেক ছিল। অভিষেক কি অভিষেক ছিল? রাজ্য অভিষেক ছিল। ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যার রাজা হবেন একটা রাত পরে। তাকে একটা রাত পরে রাজা, অর্থাৎ আজকে ঘোষণা হয়েছে, দশরথ মহারাজ বললেন যে আমি আমার বড় পুত্র রামকে রাজা বানাবো অযোধ্যার, আর একটা রাত পরে সকালেই রামের রাজ্য অভিষেক হবে। রাজ মুকুট রাজা স্বয়ং দশরথ তার পুত্র রামের মাথায় অর্পণ করবেন। কিন্তু দেখো একটা রাত পরে যখন রাজমুকুট তো দূরের কথা, রাজ সিংহাসন তো অনেক দূরের কথা, স্বয়ং সমস্ত কিছু ত্যাগ করে, রাজবস্ত্র ত্যাগ করে কি পড়লেন? বনবাসীর বেশ ধারণ করে 14 বছরের জন্য বনে চলে গেলেন। চিন্তা করো, এইটা হচ্ছে আত্মসমর্পণ। যার কাছে সব আছে, যিনি কোটিপতি, যার কাছে কিছুর অভাব নেই, তারপরেও নিমেষের মধ্যে যিনি সব কিছু ভগবানকে অর্পণ করতে পারে। যার জ্বলন্ত উদাহরণ আর একটা যদি আমরা ভাবি, তিনি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, যার কাছে সব কিছু ছিল। গোটা পৃথিবীর অধীশ্বর ছিলেন যিনি, গোটা পৃথিবীর একমাত্র চক্রবর্তী সম্রাট ছিলেন, সপ্তদ্বীপের একমাত্র সম্রাট ছিলেন। কিন্তু দেখো কি হলো, স্বপ্নে ভাবলেন কি? ঋষি বিশ্বামিত্রকে আমি আমার রাজ্য সমস্ত কিছু অর্পণ করেছি, এটা শুধু দেখেছিলেন স্বপ্নে, কিন্তু সেটা বাস্তবে কি করলেন? পরের দিন সকালে ঋষি বিশ্বামিত্রকে সমস্ত কিছু অর্পণ করলেন। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে যিনি সমস্ত কিছু যার কাছে থাকার সত্ত্বেও যিনি নিঃস্বার্থের মতো, নিঃস্বর মতো এই জগতে আচরণ করে, এই জগতে ভ্রমণ করে, তিনি একমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত হবার যোগ্যতা লাভ করতে পারে। সবকিছু তার, কিন্তু সে যদি ভাবে সবকিছু তার, কিন্তু সেভাবে কিছুই আমার নয়। বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? সবকিছু তার, সে নিজে ভাবে আমার কিছুই নয়। এখানে বলছেন কি যে ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুবই কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড় প্রকৃতির অধিপতি নয়। আমাদেরকে জানতে হবে যথার্থ জ্ঞান অনুশীলনের মাধ্যমে। এই যে যথার্থ জ্ঞান, এই জ্ঞানটাকেই বলা হচ্ছে গীতা। যখন কোনো ব্যক্তি গীতা পড়বে, যখন কোনো ব্যক্তি গীতা শ্রবণ করবে, তিনি এই যথার্থ জ্ঞানটা পাবেন। তার আগে কিন্তু যথার্থ জ্ঞান পাওয়া সম্ভব নয়। বুঝতে পারছো? ওই জন্য কি বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তি ভগবানের যথার্থ জ্ঞান অনুগ্রহ করবে, অনুসরণ করবে, পড়বে, তখন সেই ব্যক্তি জানতে পারবে যে এই জগতে থেকে কিভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়। বুঝতে পারছো? এখানে বলছেন যে সে জড় প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয়, তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। আত্মসমর্পণের পন্থা, পন্থা মানে পথ, শুরু করতে পারে। কখন শুরু করতে পারে? যখন কোনো ব্যক্তি অহংকার জনিত মোহ থেকে যখন কোনো ব্যক্তি মুক্ত হয়, তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে, আত্মসমর্পণের পথ আস্তে আস্তে ঠিক করতে পারে। বুঝতে পারছো? যখন কোনো ব্যক্তি জানতে পারে যে সব কিছুর একমাত্র অধিপতি হচ্ছেন ভগবান কৃষ্ণ, যখন এটা আমরা জানতে পারবো, আস্তে আস্তে আত্মসমর্পণের যে পথ, সেই পথটা আস্তে আস্তে আমরা পরিষ্কার হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবো। এই যে জানা, এই জানাটাই হচ্ছে মুখ্য। জেনে সেই প্রতি ব্যবহার করতে হবে, জেনে তার প্রতি সেই ব্যবহার করলে তবে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবো। বুঝতে পারছো? আমরা তো সংসারে বদ্ধ জীব, যারা মঠ মন্দিরে থাকে, যারা সন্ন্যাসী, যারা গুরুদেব, যারা বড় বড় আচার্য, তাদেরকে যদি আমরা লক্ষ্য করি, তাদের থেকে একটা শিক্ষা আমরা লাভ করি। তাদের থেকে একটা শিক্ষা আমরা বিশেষভাবে লাভ করি কি, তারা বিদ্বান, অনেক শিক্ষিত, তারা কেউ কেউ জমিদার বংশে জন্ম, কেউ কেউ অনেক প্রতিপত্তি আছে, কেউ কেউ বিদেশে অর্থাৎ বাইরে আমেরিকা, জাপান, ফ্রান্সের মতো জায়গায় জন্মেছে, যাদের বিরাট বিরাট বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু বিশাল। সবকিছু থাকার সত্ত্বেও তারা সমস্ত কিছুকে ত্যাগ করে একমাত্র ভগবানের চরণে এসে আত্মসমর্পণ করেছে। যদি আমরা ভাবি যে তাহলে তারা যে এত সবকিছু ত্যাগ করে এসে আত্মসমর্পণ করেছে, তাদের নিজের বলতে কিছু নেই। তাদের নিজের বলতে একটা জিনিস আছে, কি? সেটা হচ্ছে ভগবান নাম। যেই নাম তারা গোটা দেশে দেশে প্রচার করে বেড়ায়, এটাই তাদের কাছে সমস্ত কিছু, সর্বস্ব কিছু। কেন? ভগবান নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই।
কলিযুগের কি বলা হয়? হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতি অন্যথা। অন্য কোনো গতি নাই। কি অন্য কোনো গতি নাই? হরির নাম ছাড়া এই কলিযুগে অন্য কোনো গতি নাই। তাই এখানে আমরা দেখতে পাই, যখন এই দৃষ্টান্ত কলিযুগেতে দেয়া হলো যে হরির নাম হইব, হরির নাম, একমাত্র হরির নাম, ভগবানের নাম, সেই নাম যখন এই জগতে কোনো ব্যক্তি প্রচার করে, সেই নাম যখন এই কোন ব্যক্তি এই জগতে এসে নাম বিতরণ করে, তখন সেই ব্যক্তি সব থেকে বড় দানী বলে এই জগতে গণ্য হয়। এই জগতে টাকা তুমি দান করতে পারো, অর্থ দান করতে পারো, টাকা, সম্পত্তি, প্রতিপত্তি, কাউকে বস্ত্র দান করতে পারো, হ্যাঁ, সমস্ত কিছু দান করতে পারো, কিন্তু কলিযুগের মহান দান কি? একমাত্র হরিনাম, যেটা দান করা শিখিয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দাও বিলাইয়া। এটা শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিজের মুখে বলছেন এই কথাটি। হ্যাঁ, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, আমি তোমাদের আজ্ঞা দিলাম, করহ প্রকাশ, এই আজ্ঞা সব জায়গায় তুমি প্রকাশ করো। কি প্রকাশ করো? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম মহামন্ত্র দেন বিলাইলা। তোমরা সমস্ত হরিনাম প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে যাও, কি অধম হোক, পতিত হোক, যাই হোক, তার দ্বারে গিয়ে হরিনাম মহামন্ত্র তোমরা বিতরণ করো। এটা আমার আজ্ঞা, শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন এটা। বুঝতে পারছো? ওই জন্য এখানে বলছেন, কেউ যখন যথার্থ জ্ঞান গ্রহণ করবে, তার মধ্যে থেকে এই ভাবটা দূরে যাবে যে আমি এই জগতের অধিপতি না, এই সংসারের অধিপতি না, এমনকি এই পৃথিবীতে যে আমি এসেছি এর মধ্যে আমার কোনো গুণ নেই, আমার কোনো নেই, আমার কোনো প্রভাব নেই। এর মধ্যে কে আছেন? একমাত্র ভগবান, এই সংসারের অধিপতি, এই জগতের অধিপতি। এই জগৎ তিনি সৃষ্টি করেছেন, এই সংসার তিনি সৃষ্টি করেছেন। এখানে ওই জন্য বলছেন, সর্বদাই এই জড়জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। যে সবসময় সম্মানের আকাঙ্ক্ষা করে, সম্মানের আকাঙ্ক্ষা, সম্মান কি বলো? সম্মান আমরা কত ভালোবাসি, হ্যাঁ, আমাদের নিজের থেকে আমরা সম্মানকে বেশি ভালোবাসি, ভালোবাসি না? বাসি তো। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি যাই না, যেখানে আমাকে কেউ ভালোবাসে না সেখানে আমি যাই না। আমরা কথায় কথায় এগুলো বলি না, কিন্তু ভেবে দেখো আমরা ঠিক কতটা ঠিক বলি বা কতটা ভুল বলি। সম্মানটা কিভাবে আসে? যদি এই জগতের কাজের দ্বারা তুমি সম্মান চাও, সেই জায়গায় তোমার কিছু সম্মান তোমার গায়ে লাগবে, লাগবে। কিন্তু দেখো নিত্যানন্দ প্রভুকে কত আঘাত করেছিল জগাই মাধাই। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছেন, হে জগাই মাধাই, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, একবার কৃষ্ণ নাম বলো। কিন্তু তারপরেও বললো না, বরঞ্চ কি করলো? যেই ভাণ্ডতে বসে তারা কলসির পর কলসি মদ খেয়েছে, সেই কলসির ভাঙা কলসি ছুঁড়ে নিত্যানন্দের কপাল থেকে রক্ত ছড়িয়ে দিল। তারপরেও কি বললেন নিত্যানন্দ প্রভু? সুন্দর একটা পদ, যেই পদটা আজও লোক গায়, কি মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। ঠিক কথাটা ততদিনের কথা, আজও অব্দি চলে আসছে। কথাটার গভীরতা কতটা, যে যে ব্যক্তি যতই কষ্ট দিক তারপরও তার প্রতি তুমি প্রেম কিন্তু কম করো না। এটা কি প্রেম? কৃষ্ণ প্রেম। ঠিক নিত্যানন্দ প্রভু বলছেন, জগাই মাধাই, মাধাই তুমি তো আমাকে কলসির কানা মারলে, তারপরও তোমরা একবার কৃষ্ণ নাম বলো, একবার হরিনাম করো। কিন্তু দেখো এটা হচ্ছে ভক্তের স্বভাব, ভগবানের শুদ্ধ ভক্তের স্বভাব। এখানে বলছেন কি, ভগবানের শুদ্ধ ভক্ত তিনি মার খেয়েও প্রেম দেয়। নিত্যানন্দ প্রভুর কীর্তনে কি বলা হয়? মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। হ্যাঁ, যিনি মার খেয়েও প্রেম দেয় দয়াল তো নাই হে। এমন দয়াল তুমি কোথায় পাবে যে মার খাবার পরও তাকে প্রেম দান করছে? এমন কেউ পাবে এই জগতে? কেউ পাবে? কেউ যদি কাউকে একটা জোর গলায় কথা বলে, সে কতটা ভাবে যে আমাকে জোর গলায় কথা বললো। আবার কেউ যদি তাকে মারে, সে কি আর আস্ত থাকবে যে তাকে সে মারতে উদ্যত হবে? কিন্তু দেখো নিত্যানন্দ প্রভুর স্বভাব কেমন ছিল। হ্যাঁ, যে মাধাই তাকে কলসির কানা দিয়ে তার শরীর থেকে রক্তক্ষরণ করলো, কিন্তু তারপরেও নিত্যানন্দ প্রভু বলছেন, মাধাই মেরেছিস কলসির কানা, তার বলে কি প্রেম দেব না? তুই একবার কৃষ্ণ নাম বল। ওই জন্য এখানে বলছেন
যে এইটাই আমাদেরকে বুঝতে হবে। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়। জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে, শব্দটা কতটা ভাইটাল বলছেন গীতায়, অল্প দিনের জন্য। অল্প দিন কাকে বলা হয়? অল্প দিন কাকে বলা হয়? আমরা ভাবি একটা, যদি আমরা কথায় বিচার করি, এলআইসির প্রিমিয়াম, এলআইসির প্রিমিয়াম কেউ 10 বছর করে, কেউ 5 বছর করে, আবার কেউ 15 বছর করে। 15 বছর, আমরা কি ভাই 15 বছর? কিন্তু একটার পর একটা দিন যে কোথা দিয়ে চলে যায় কেউ বুঝতে পারে না। আমাদের জীবনে যে 70টা বছর, কেউ 70 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে, কেউ 80 বছর, কেউ 50 বছর। বিচার করে দেখো আমার জন্ম আজ থেকে কত বছর আগে হয়েছে, তারপরও আমি এতদিন বেঁচেছি, কিন্তু এতগুলো বছর আমাদের জীবনে কি হলো? কমে গেল। ভগবান যে আয়ু দিয়েছিল কমলো না বাড়লো? যদি কমলো আয়ু, তাহলে যদি আমরা কমলো মানে কি, আস্তে আস্তে কোন দিকে এগিয়ে গেলাম? মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। কিন্তু তারপরেও আমরা কি ভাবি? হ্যাপি বার্থডে টু ইউ। প্রত্যেকজন আমরা এটা ভাবি। একটা বছর পেরিয়ে যখন সামনের বছরে গেল, ধুমধাম করে জন্মদিন পালন হলো, সবকিছু হলো, সব ঠিক আছে, কিন্তু জন্মে করলামটা কি? ভগবান তো দুর্লভ মানব জীবন দিল, একটা বছর আমি শেষ করে ফেললাম সেই দুর্লভ মানব জীবন থেকে। কিন্তু একটা বছর যে শেষ করলাম, এই যে একটা বছর চলে গেল, এই একটা বছর আমি করলাম কি? শুধু সংসারের বোঝা টেনে গেলাম, শুধু সংসারের জন্য কাজ করে গেলাম। ভগবান কি শুধু সংসারের কাজ করার জন্য পাঠিয়েছে? হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। নরোত্তম দাস ঠাকুর এটা কীর্তন করছে যে হরি হরি বিফলে, হে প্রভু আমি বিফলে আমার জীবনটাকে শেষ করলাম। বিফল মানে কি? যার কোনো লাভ নেই। এত সুন্দর দুর্লভ মানব জীবন পেলাম, কিন্তু রাধা কৃষ্ণের ভজন করলাম না, কৃষ্ণের প্রতি ভক্তি করলাম না। তাহলে কি? জানিয়া শুনিয়া বিষ খাই। জানলাম, শুনলাম, আমি জেনেছি এটা বিষ, শুনেছি এই বিষ খেলে কিন্তু মৃত্যু হয়, তারপরেও কিন্তু আমরা বিষ খেলাম। তো এটা কে বলছে বিষ খেলাম আমরা? সাধুরা বলছে, বৈষ্ণবরা বলছে। কি বলছেন? যে কলিযুগ থেকে যদি মুক্তি পেতে চাও, কলি থেকে যদি মুক্তি পেতে চাও, ভগবানের কাছে যদি যেতে চাও, একটাই পথ খোলা আছে। কি পথ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা পথ খোলা আছে, এই পথে তুমি প্রবেশ করো, এই পথে হাঁটো, তবে কিন্তু তুমি ভগবানকে লাভ করতে পারবে। ওই জন্য যে ব্যক্তি এত কিছু জানলো, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভক্তি করা একমাত্র উত্তম। এত এত মহাজনেরা বলছেন, গুরুদেব বলছেন, বৈষ্ণবেরা বলছেন, সবার কথা আমি কান থেকে বার করে দিয়ে আমি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য বলি মানি। নিত্যানন্দ প্রভুকে কীর্তনে বলা হচ্ছে অহংকার আমার মধ্যে, কি আমি কিনা হরিনাম করব? আমার বয়স কোথায়? আমি এখন কতদিন বাঁচবো এই জগতে? কত কাজ বাকি আছে আমার, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। হায় রে কলির জীব, সবকিছু তুমি করবে, এটা তোমার ভুল ধারণা। সবকিছু করার জন্য যেই জীবনটা দিয়েছে না, তার প্রতি যদি আমরা কৃতজ্ঞতা না হয়, তোমার মতো দুর্ভাগা কে আছে? তোমার মতো স্বার্থপর কে আছে? যে সবকিছু কাজ করার জন্য জীবনটা দিয়েছে, তার প্রতি যদি আমি ভক্তিবান না হই, তাকে যদি আমি সম্মান না করি, আমি কাকে সম্মান করব? বলো। এবার যদি আমি এই জগতের কথা ভাবি, এই জগতের জন্ম কে দিয়েছেন? মাতা পিতা এই শরীরটা দিয়েছেন। যদি আমি মাতা পিতাকে সম্মান না করি, মাতা পিতাকে যদি ভালো না বাসি, ভালো কাকে বাসবে? কাউকে ভালোবাসতে পারবে না। এই জগতে আপন কেউ না। যদিও তাকে তুমি তোমার যোগ্য সম্মান দিয়ে তুমি তোমার সঙ্গী বানিয়েছ। যেমন স্ত্রীকে কি বলা হয়? অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গিনী, মানে তোমার শরীরের অর্ধেক জিনিস তার অধিকার। সে যদি পাপ করে, সেই পাপ কিন্তু তোমার লাগবে। আবার তুমি যদি পাপ করো, সেই পাপ কিন্তু তার লাগবে। অর্ধাঙ্গিনী, অর্ধেক অর্ধেক ভাগ। এবার তুমি যদি ভালো কাজ করো, সেই ভালো কাজের একটা গুণ স্ত্রী পাবে। স্ত্রী যদি ভালো কাজ করে, তার একটা গুণ তার স্বামী পাবে। সবকিছু এই জগতে মেনটেন করা আছে, সবকিছু করা আছে। কিন্তু যে শরীরটা দিয়েছে, যে জীবনটা দান করেছে, আমরা যদি তার প্রতি ভক্তিবান না হই, আমার মতো স্বার্থপর কে আছে? তাকে স্বার্থপর বলে না? যে তার স্বার্থ নিয়ে চলে। ভগবান আমাকে জীবন দিল, ভগবানের প্রতি যদি আমি ভক্তিবান না হই, তাহলে আমার মতো স্বার্থপর কেউ আছে?
যে আমার কথা ভেবে আমাকে জীবন দিল, আমাকে এই জগতে আসতে দিল, গরু ছাগল কুকুর ভেড়া সব কিছু বাদ দিয়ে মনুষ্যর জীবন দিল, মানব রূপের জন্ম দিল, অত্যাধিক জ্ঞানী বানালো, শিক্ষিত বানালো, যদি তার প্রতি আমরা ভক্তি না করি কার প্রতি করব? ওই জন্য এখানে বলছেন যে কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর সে বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো সে মনে করে যে এই জগতে সেই অধীশ্বর। তবুও মূর্খের মতো সে মনে করে এই জগতে সেই অধীশ্বর। জীব যদিও অল্প দিনের জন্য আসে, দেখতে দেখতে কারো 30 বছর পেরিয়ে গেল, কারো 25 বছর পেরিয়ে গেল, এই দেখতে দেখতে আমার 25 বছর পেরিয়ে গেল। কিন্তু চিন্তা করে দেখো, আর আমি একটা দিন বাঁচবো কিনা আমি জানি না, পরের দিন সূর্য উদয় দেখতে পাবো কিনা আমি জানি না, কিন্তু তারপর আমরা কি ভাবি? আমি তো দীর্ঘদিন থাকবো এই জগতে, আমি তো দীর্ঘদিন এই জগতে বিচরণ করব। কিন্তু দেখো এইটাই হচ্ছে মোহ। ওই জন্য কি জীব কিভাবে এই জগতে এসে আমি নিত্যকালের জন্য থাকবো, কিন্তু তা না, এই জগতে এসে তুমি খুব অল্প দিনের জন্য, গীতায় শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ জীব যদিও অল্প দিনের জন্য এইখানে আসেন, এই জগতে আসেন, অল্প দিন, খুব অল্প দিন, খুব অল্প দিন। চিন্তা করে দেখো, এই জগতে আমরা সব কিছুতে ভাবি কি কতদিন চলবে, এটা কতদিন চলবে, একটা টিভি কিনলাম, এই টিভিটা কতদিন চলবে, একটা ফোন কিনলাম, এই ফোনটা কতদিন চলবে, এই ফোনটার ওয়ারেন্টি কতদিন, এই ফোনটা যদি এতদিনের মধ্যে খারাপ হয়ে যায় সারানো হবে কি নতুন হবে, এই টিভিটা কি হবে, বাইকটা কি হবে, এটা কি হবে, ওটা সবেতে আমরা কি খাবি ওয়ারেন্টি খুঁজি না? যদি খারাপ হয়ে যায় কি হবে? যদি প্রত্যেকটা ওয়ারেন্টি যদি যে ব্যক্তি জিজ্ঞেস করে, যদি তাকে ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় যে দাদা আপনি যে ওয়ারেন্টির কথা এত বলছেন, আপনাকে যদি একদিন বলা, একদিনের ওয়ারেন্টি আপনি দিতে পারবেন আপনার জীবনের? পারবেন? পারবো আমরা দিতে? আমি কি জোর গলায় বলতে পারবো কালকে আমি জীবিত থাকবো? কেউ বলতে পারবো না। কেননা সেটা আমাদের কারো হাতে নেই, কারো হাতে নেই। যে এত শিক্ষিত হয়ে ডাক্তার হয়েছে তারও হাতে নেই। বুঝতে পারছো? তাহলে চিন্তা করে দেখো, যেটা কারো হাতে নেই, যেটা এই জগতে কেউ জানে না কখন আসবে কখন যাবে, তারপরও আমরা কি ভাবি এই জগতে আমি দীর্ঘদিন থাকবো। এটাই হচ্ছে মোহ। তাহলে মোহটা বোঝা গেল কি? যে অল্প দিন আয়ু নিয়েও আমি এখানে ভাবি কি আমি রাজা, আমি এখানে সবার থেকে স্বাধীন, আমি এখানে সব থেকে উত্তম। কিন্তু কেউ না কেউ আমাদের সমস্ত কিছু পালন করছেন, মেনটেন করছেন। বুঝতে পারছো? যদি কপালে কষ্ট থাকে, কারো ক্ষমতা নেই তোমায় সুখ দিতে পারে, কোনো তাবিজও সুখ দিতে পারবে না, কোনো ওঝা গুণিন কেউ সুখ দিতে পারবে না। কেন পারবে না? তোমার তো কপালে নেই। বুঝতে পারছো? ওই জন্য কি বুঝতে হবে, যে এই জগতে যতদিন থাকবে সবকিছু ভগবানকে অর্পণ করো। সুখ দুঃখ কৃষ্ণ তুমি যা ইচ্ছা দাও, আমি তোমার ভক্তি করবো, আমি তোমার ভজন করব। এটা যদি আমরা নিষ্ঠা সহকারে গ্রহণ করি, কৃষ্ণ তাতে সুখ দিক দুঃখ দিক যাই দিক, আমি কৃষ্ণর হয়ে থাকবো। এটা বুঝতে হবে। বুঝতে পারছো? সন্তানকে পিতা কখনো কষ্ট দেয় না, সন্তান নিজের কষ্ট নিজে ডেকে আনে। বুঝতে পারছো কি বললাম? একটা যদি আগুন জ্বলে, আগুন জ্বলছে, সন্তানকে পিতা বারণ করছে, দেখ ওই জায়গায় আগুন জ্বলছে ওখানে যাবি না। যেমন বাচ্চাদেরকে বলে, কি বলে, ওই জায়গায় আগুন জ্বলছে ওখানে যাবি না। পিতা বললো, শুনলো না। কি করলো? সে আগুনের কাছে গেল, আগুনে হাত দিয়ে হাতে যখন ফোসকা পড়লো, ছ্যাঁকা লাগলো, তখন তো আগুন তো দূরের কথা, আগুনের কাছেই যাবে না, হাত দেওয়া তো দূরের কথা। ঠিক তাই এই জগতে এসে যখন কোনো জ্ঞানী ব্যক্তি জানতে পারে যে কৃষ্ণ এই জগৎ বানিয়েছে এই জগতে এসে ভগবানের ভক্তি করার জন্য, যখন কোনো ব্যক্তি এটা শুনে ভগবানের নামে, ভগবানের নাম কীর্তনে তার জীবনকে নিমগ্ন করে, তার জীবনকে অর্পণ করে, সারা জীবন ভগবানের নামে অর্পণ করে, তখন সে ব্যক্তি জানে এই জগৎটা কেমন না আগুনের মতো দগ্ধিতমান। আর এই জগতে যে আসে সে কষ্ট ভোগ করে, সে দুঃখ ভোগ করে, কিন্তু এই দুঃখ ভোগ করার পরও যখন কোনো ব্যক্তি এই জগতে থেকে ভগবানকে ডাকে, ভগবান নাম করে, তাকে আর এই আগুনে হাত দেবার মতো আর দ্বিতীয়বার আসতে হয় না। বুঝতে পারছো? আর এই জগতে তাকে আসতে হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। ওই জন্য এখানে বলছেন এইভাবেই সে সব কিছুর এই জগতে সে আমরা কিভাবে আমরা এই জগতের অধীশ্বর, এভাবেই সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত, সর্বদাই দুর্দশাগ্রস্ত। কথাগুলো কত সুন্দর বলা হচ্ছে, দুর্দশাগ্রস্ত। দশা কেমন হবে? দুর্দশা হবে। দুর্দশা, দুর্দশা কেমন হয়?
তো দেখেছো নাকি? দেখতে পাচ্ছ না? আমরা সবাই থেকে না দুর্দশাগ্রস্ত না? একটু ঠান্ডা বেশি পড়ে গেলে কি এত সর্দি, জ্বর, কাশি, সবাই জন্ম মৃত্যু জরা ব্যাধি সবাইকে এমন ভাবে নিমজ্জিত করেছে যার দ্বারা কেউ মুক্ত হতে পারে না। ওই জন্য এখানে লিখছেন দুর্দশাগ্রস্ত। কখন দুর্দশাগ্রস্ত? যখন এই সংসারকে আমরা আমার বলে ভাবি, তখনই কিন্তু আমরা বেশি দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি। এবার যদি ভাবি কিভাবে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি, কিভাবে পড়ি? সব থেকে বড় রোগ হচ্ছে মায়ার রোগ। কিসের রোগ? কিসের রোগ? মায়ার রোগ। সব থেকে বড় রোগ এই জগতে। যদি তোমাকে প্রশ্ন করা হয় সব থেকে বড় রোগ কি, কেউ যে জানে না, সেগুলো ক্যান্সার, কে বলবে টিভি, এরকম বড় বড় রোগ। কেউ বলবে কারো হার্টের প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম। কিন্তু কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করে দেখো এই জগতের সব থেকে বড় রোগ কি, তখন বলবে কি এই জগতের সব থেকে বড় রোগ হচ্ছে একমাত্র মায়া। মায়াকা অন্তস্থ একা মায়া। যেই মায়ার দ্বারা এই জগতে সবাই চালিত হচ্ছে, সব থেকে বড় রোগ। তাই তো? যদি তোমার ঘরের প্রতি মায়া না থাকবে, একতলা ঘর কেন দুতলা হবে বলো? যদি তোমার আত্মীয় পরিজনের প্রতি মায়া না থাকবে, তাহলে আত্মীয় পরিজনকে দিনে 10 বার ফোন করবে কেন? কি বলছি বুঝতে পারছো? যদি তোমার সংসারের প্রতি মায়া না থাকবে, সংসারের জন্য এত খাটবে কেন? যত মায়া বাড়বে কষ্ট তোমার বেশি হবে, ত্যাগ তোমার বেশি কষ্ট হবে যখন তাদের ত্যাগ করতে হবে। বুঝতে পারছো কি বলছি? আমি আমার আত্মীয় পরিজনকে কতটা ভালোবাসি, আমি আমার দাদাকে কত ভালোবাসি, ভাইকে কত ভালোবাসি, পিতা মাতাকে কত ভালোবাসি, কিন্তু সবাইকে এই সংসার থেকে যেতে হবে। যখন যাবে তার যে চলে যাওয়াটা, সেটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হবে। কেঁদে কেঁদে মানুষ হার্ট ফেল করে ফেলবে। কেন এত কাঁদবে? সে তাকে ততটাই ভালোবাসে যে যতটা কাঁদে। ওই জন্য বলছেন কি, এই জগতে যারা এটা ভাবে যে এই জগতের আমি অধীশ্বর, এই সংসারের আমি অধীশ্বর, এইখানে এসে আমি রাজা, সে যদি এটা ভেবে ফেলে, কিন্তু যখন সে ব্যক্তি এটা ভাববে, সে কিন্তু এই জগতে বেশি কষ্ট অনুভব করবে। বুঝতে পারছো? বেশি কষ্ট অনুভব করবে। ঠিক তাই, এই জগতে এমন ভাবে থাকতে হবে, যেটা গেছে গেছে, যেটা আছে আছে, যেটা আসবে আসবে। আমাদের কার্য কি? সঠিক পথে চলা, সঠিকভাবে থাকা, সঠিকভাবে ভগবানের নাম কীর্তন করা। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। লক্ষ্য কি? একমাত্র ভগবানের কার্য। ভগবানকে প্রসন্ন করার জন্য যা কিছু করণীয় সেটা আমাদের করতে হবে, ভগবানকে খুশি করার জন্য। বুঝতে পারছো কি বলছি? ভগবানকে খুশি করার জন্য। এবার যদি ভাই ভগবানকে খুশি করার জন্য বিভিন্ন কার্য আছে। হ্যাঁ, তোমাকে যদি একটা ভাবো, কেউ যদি তোমাকে একটা জামা দেয়, দুর্গাপুজোর সময় একটা নতুন কাপড় দিল, জামা দিল, আমাদের কেমন মনে হবে? খুব মনে আনন্দ হয়, এই জামাটা পরবো, এই কাপড়টা পরবো পুজোর সময়। হ্যাঁ, ভগবানেরও খুশি হয়। কখন খুশি হয় জানো? ভগবানকে কাপড় চোপড়ে ভগবান খুশি হয় না। ভগবান কখন খুশি হয় জানো? যখন কোনো ব্যক্তি একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মন থেকে যখন কোনো ব্যক্তি এই নাম উচ্চারণ করে, ভগবান তখন খুশি হয়। ভগবান বলে, যাক, এত কোটি জন্মের পর, 84 লক্ষ জনি জন্মের পর কোনো ভাগ্যবান জীব তো আমাকে স্মরণ করতে পারলো, আর এই স্মরণ করার দ্বারাই সে কিন্তু উদ্ধার হতে পারে। সনাতন গোস্বামীকে, সনাতন গোস্বামীর নাম তো সবাই শুনেছ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সনাতন গোস্বামীকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটি উপদেশ দিয়েছিলেন, যে উপদেশটা আমরা সবাই কম বেশি জানি। কি বলছেন? শোনো সনাতন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কি বলেছিলেন? ব্রহ্মাণ্ড ভূমিতে, ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড দেখছো, এই ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করলে, চারিদিক ভ্রমণ করলে, একজন যদি ভাগ্যবান থাকে, একজন, সে কেমন ভাগ্যবান? যে ভাগ্যবান তিনি তবেই ভাগ্যবান না যিনি গুরুদেব আর ভগবান কৃষ্ণের কৃপায় ভক্তিলতার বীজ তার জীবনে রোপণ করেছে। বুঝতে পারছো? ভক্তিলতার বীজ রোপণ করছে। বীজ, গাছ না, বীজ। বীজ মানে যে বীজ থেকে গাছ হবে, সেই বীজ তার শরীরে রোপণ করেছে, পুঁতেছেন মাটিতে। বুঝতে পারছো? এটা খুব মাহাত্ম্যপূর্ণ কথা। ব্রহ্মাণ্ড ভূমিতে, এই জগতে ভ্রমণ করলে খুব খুব দুর্লভ,
কৃষ্ণ ভক্ত, কোটি কোটি মুক্তের মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। যদি আমরা যাই দেখতে পাই কোটি কোটি মুক্ত পুরুষ যারা ভাবে যে এই সংসার আমার ভালো লাগে না, এই সংসারে আমি থাকবো না, তার থেকেও উন্নত ব্যক্তিকে যিনি কোটি কোটি মুক্তের মধ্যেও একজন কৃষ্ণ ভক্ত। অত্যন্ত দুর্লভ, বহু দুর্লভ। ওই জন্যই চৈতন্য মহাপ্রভু বলছেন সনাতন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, তিনি এমন ভাগ্যবান, তিনি কেমন ভাগ্যবান না গুরুদেব আর কৃষ্ণের কৃপায় যিনি ভক্তিলতা বীজ তার জীবনে রোপণ করেছে, জীবনে বসিয়েছেন। বুঝতে পারছো? তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা তো কত ভাগ্যবান যে আমরা কৃষ্ণের নাম করছি, কৃষ্ণ কীর্তন করছি, এবং সেটা কার কৃপাতে করতে হবে? গুরুদেবের কৃপাতে করতে হবে। এই শব্দটার উপর জোর দিতে হবে, গুরুদেবের কৃপায় কৃষ্ণের ভক্তি করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। আর এটা যখন আমরা করব তখন আমাদের মধ্যে একটা জিনিসের উদয় হবে, সেটা কি? আস্তে আস্তে যেমন একটা বীজ থেকে কি হয়, ছোট্ট চারা গাছ, সেই চারা গাছটা আস্তে আস্তে বড় হয়, এমন বড় হয় তার মধ্যে ফুল আসে, তারপরে তাতে ফল হয়। সেই ফলটা কিন্তু প্রথমেই পেকে যায় না, সেই ফলটা আস্তে আস্তে কি হয়, বড় হতে 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 কাঁচা থেকে আস্তে আস্তে পক্কতে পরিণত হয়, পাকায় পরিণত হয়। আর সেই পাকা ফল যখন গাছ থেকে মাটিতে পড়ে সেটা কত মিষ্টতা হয়, যার উদাহরণ বলা যাবে না। যেমন একটা আম একটা আঁটি থেকে আম গাছ হলো, ছোট গাছ, আস্তে আস্তে গাছ বড় হলো, সেই আম গাছ এমন বড় হলো তাতে মুকুল এলো, যেটা আমের ফুল। হ্যাঁ, সেই মুকুল এলো, আর সেই কাঁচা আম কি আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। সেই আম যখন পেকে মাটি থেকে গাছ থেকে মাটিতে পড়বে, সেই আম কিন্তু খুব সুস্বাদু। ঠিক সেরকম ভক্তি, ঠিক সেরকম ভক্তি কেমন? সেই গুরুদেবের দেয়া বীজ আমাদের জীবনে ধারণ করে, আমাদের হৃদয়ে ধারণ করে আস্তে আস্তে সেটাকে বড় করে তুলতে হবে ভক্তির দ্বারা, ভগবান নামের দ্বারা, বৈষ্ণব নিষ্ঠার দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা, অনেক বিধানের দ্বারা আস্তে আস্তে যখন গাছ দিয়ে দিয়ে বড় করে তুলবো। যেমন গাছ লাগালে কি করি আমরা? বেড়া দিই না? ঠিক সেরকম ভক্তির যে বীজ গুরুদেব দেয় সেটাকেও কিন্তু খুব সুন্দর করে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়। আর সেই গাছে যখন ফল হয় সেই ফল কিন্তু খুব সুমধুর হয়। সেই ফল হচ্ছে কি? একমাত্র ভগবানকে লাভ করা। বুঝতে পারলেন? এখানে হচ্ছে বলছেন যে এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। কোন ধারণা বশবর্তী হয়ে? যে আমরা সবাই ভাবি এই জগতের আমি অধিপতি, এই জগতের আমি অধীশ্বর। এটাই আমাদের মায়ার কারণ, আর এর দ্বারাই আমরা দুঃখ পাই। আর এই ধারণার দ্বারা যারা চলছে, এই বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি, এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মিথ্যা মালিকানার ভাবে ভাগ করে নিয়েছে। যেমন আমাদের সংসারে হচ্ছে এর একটা জায়গা, ওর একটা জায়গা, তার একটা জায়গা। হ্যাঁ, ঠিক সেরকম এইটা একটা ঘরে, আবার একটা পাড়ার আছে, এইটা এই পাড়ার জায়গা, ওটা ওই পাড়ার জায়গা, এইটা এই গ্রামের নাম, এটা পাশের গ্রাম, হ্যাঁ, এইটা এই পঞ্চায়েতের নাম, এইটা এই থানার নাম। এই যে প্রত্যেকটা জায়গা আমরা ভাগ করি। তারপরে কি হয়ে গেল কি? পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ভারত একটা দেশ, ভারতের পরে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, প্রত্যেকটা দেশ পাশাপাশি আছে। এক একটা দেশ এক একটা, এই যে ভাগাভাগি, সবকিছু ভাগাভাগি হয়। বুঝতে পারছো কি বলছি? এই যে সবকিছু আমরা ভাগাভাগি করি, এটা একমাত্র কারণ হচ্ছে কি? নিজেদের মধ্যে এটা ভাব জাগে যে এই সবকিছু আমার। বুঝতে পারছো? আমরা বাড়িতে পাঁচিল দিই। কেন পাঁচিল দিই? যাতে না কেউ বাড়িতে ঢুকতে পারে। আবার আরেকটা কি? কেউ যাতে না এগিয়ে এক হাত জায়গা আমার ঘরে না নিয়ে নেয়, আমি সেই জন্য একটা পাঁচিল তুলে দিয়েছি। সব যে ভাগাভাগি, সব যে লাঠালাঠি, হুড়োহুড়ি, গীতায় কৃষ্ণ বলছেন সব কিছু কিন্তু কিসের দ্বারা? মোহের দ্বারা গ্রস্ত হয়ে, মায়ার দ্বারা গ্রস্ত হয়ে। বুঝতে পারছো? গীতায় কৃষ্ণ সমস্ত কিছু পরিষ্কার করে বলে দিচ্ছেন। আর প্রভুপাদ তার তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন। কি বলছেন দেখো, এই ধারণায় বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি, এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। মনুষ্য সমাজ, মনুষ্য মানে কি? মানুষ। মানুষ যে ভাবছে এই জগতের মালিক মানুষ, এটা কিন্তু ভুল ধারণা। মানুষ কিন্তু এই জগতের মালিক না। এই জগতের মালিককে একমাত্র ভগবান, যিনি এই জগৎ তৈরি করেছেন। আমাকে যদি বলে কেউ আমাকে একটু মাটি তৈরি করতে হবে, পারবো? পারবো না। কেউ যদি বলে আমাকে জল তৈরি করতে, পারবো? পারবো না।
বিজ্ঞানীরা জল তৈরি করতে পারবে না, বিজ্ঞানীরা মাটি তৈরি করতে পারবে না, বিজ্ঞানীরা বাতাস তৈরি করতে পারবে না, বিজ্ঞানীরা একটা চাঁদ থেকে দ্বিতীয় চাঁদ, একটা সূর্য থেকে দ্বিতীয় সূর্যও তৈরি করতে পারবে না। কিন্তু দেখো সব কিছু কিন্তু একজন তৈরি করে দিয়েছেন। কোটি কোটি বিজ্ঞানী আছেন গোটা পৃথিবী জুড়ে, কোটি কোটি বিজ্ঞানের ক্ষমতা নেই দ্বিতীয় সূর্যকে স্থাপন করা। কিন্তু দেখো ভগবানের নিয়মে কেমন, ভগবান কেমন ভাবে স্থিতি করেছেন। সূর্যদেব একটাই আছেন যিনি কে সময়ে উঠছেন আবার সময়ে চলে যাচ্ছেন, সময়ে ঠিক সময় উঠছেন। তুমি ঘুম থেকে ওঠো বা না ওঠো, সূর্যদেব ঠিক সময় উঠছেন, ঠিক সময় যাচ্ছেন, ঠিক সময় অমাবস্যা, ঠিক সময় পূর্ণিমা, ঠিক সময় তিথি নক্ষত্র বিচলিত হচ্ছে, সমস্ত কিছু পরিভ্রমণ করছে। শুধু তাই নয়, একটার পর একটা দিন ঠিকভাবে আমরা অতিবাহিত করছি। বুঝতে পারছো? তাহলে সব কিছু কেমন মেনটেন নিয়মের মধ্যে আছে। ঠিক সময় গরমকাল আসছে, ঠিক সময় বর্ষাকাল আসছে, ঠিক সময় শীতকাল আসছে, সব কিছু নিয়ম মাফিক করা আছে। কিন্তু মানুষ যদি এটা চালিত করতো, মানুষ যদি চালিত করতো, এটা সম্ভব হতো না এইভাবে ডিউটি দেয়া। ওই জন্য কি ভগবানের নিয়ম নিষ্ঠা সহকারে ভগবান তৈরি করেছেন। ভগবান যে ডিউটি সবাইকে দিয়েছেন এককভাবে দিয়েছেন এবং খুব স্ট্রিক্টলি ভাবে তারা তাদের কার্য করেন। কেন? ভগবান হচ্ছেন সবার পিতা। গীতায় কৃষ্ণ বলছেন যে যদি কোনো ব্যক্তি ভগবানের কার্যেতে বাধা পায়, ভগবানের কাজেতে বাধা পায়, একমাত্র ভগবান নাম নিলে সেই বাধা কিন্তু দূর হয়ে যায়। যেমন প্রহ্লাদ মহারাজ, পিতা হিরণ্যকশিপু তিনি কতভাবে প্রহ্লাদকে মারতে চেষ্টা করেছেন, কিন্তু কে রক্ষা করেছেন প্রহ্লাদ মহারাজকে? ভগবান নাম রক্ষা করেছেন। যখনই সব সময় ভগবান নাম প্রহ্লাদ মহারাজ জপ করতেন, সে পিতা পাহাড় থেকে ফেলতো বা সমুদ্রে ডুবিয়ে রাখতো, মত্ত হাতি পাগল হাতির পায়ের নিচে ফেলতো বা বিষধর সাপের ঘরে প্রবেশ করাতো, বিষ খাওয়াতো, কিচ্ছুতেই কিছু হতো না। কেন? সব সময় কে রক্ষা করেন? ভগবান নাম সব সময় তাকে রক্ষা করেন। সেই জন্য বলছেন কি ভগবান নাম আমরা যদি সব সময় নিই, আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। তাই জ্বলন্ত উদাহরণ প্রহ্লাদ মহারাজ। ওই জন্য বলছেন কি এখানে যে এই জগতে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি ও মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক, সামাজিক, জাতীয়তা বোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। পারিবারিক শব্দটা কি ব্যবহার করা হচ্ছে? পারিবারিক, সামাজিক ও জাতীয়তা বোধের, এখান থেকে মুক্ত হওয়াটা সম্ভব যদি আমরা এটা ভাবি যে আমার কিছু নয়, এই ভাবটা যদি করি। দেখো আজ থেকে আমরা দেখতে পাই যে এমন এমন মহারাজ এই জগতে এসেছেন, এমন এমন শুদ্ধ বৈষ্ণব এই জগতে এসেছেন, তারা সবাইকে এক করে দিয়েছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটি ভবিষ্যৎ বাণী করেছিলেন। কি বাণী করেছিলেন? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত, শুধু ভারতে আছে যত নয়, পৃথিবীতে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, নগর মানে কি শহর, গ্রাম যা কিছু আছে, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তার লীলায়। সর্বত্র প্রচার, সব জায়গায় আমার নাম প্রচার হবে। কি নাম প্রচার হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম প্রচার হবে। এটা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন। ভগবান বললেন এই কথা, কিন্তু করেও দেখালেন। কিভাবে করে দেখালেন? এই জগতে আমাদের গর্ব হওয়া উচিত যে কলকাতার মতো জায়গায়, কলকাতায় আবির্ভূত হয়েছিলেন শ্রীল প্রভুপাদ, আর তিনি আবির্ভূত হয়ে তিনি বাংলার ছেলে, কলকাতায় যার জন্মস্থান, কলকাতায় আবির্ভূত হয়ে তিনি কি করলেন? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, সব জায়গায়, গোটা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মন্দির স্থাপন করেননি। সব জায়গায় মন্দির স্থাপন করিয়ে সেইখানে সবাইকে কি করে দিয়েছেন? কণ্ঠী মালা পরিয়েছেন, মাথায় তিলক করিয়েছেন, ধুতি কুর্তা পরিয়েছেন, আর সমস্ত নেশা, ভয়ঙ্কর মদ, মাংস, অবৈধ সঙ্গ, সমস্ত নেশা পরিত্যাগ করে তারা এখন ভগবান নাম জপ করেন, ভগবান কীর্তন করেন, জগন্নাথের আরতি করেন, কৃষ্ণের আরতি করেন, মহাপ্রভুর কথা বলেন, গীতা পাঠ করেন, ভাগবতম পাঠ করেন, এমনকি তারা জগন্নাথ দেবের রথ পর্যন্ত সেইখানে স্থাপন করে রথের রথ যাত্রা বের করেন। পাকিস্তানের মতো জায়গায়, আরবের মতো জায়গায় যেখানে মুসলিম ছাড়া কিচ্ছু নেই, সেখানে মুসলিমরা পর্যন্ত
ভগবানের ভক্তে পরিণত হয়েছে, এমন বৈষ্ণবের কৃপা। ওই জন্য কি গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব কীর্তনে বলছেন যে গঙ্গাকে যখন আমরা স্পর্শ করি, গঙ্গায় স্নান করি, তখন আমরা পবিত্র হই। কিন্তু হে বৈষ্ণব, তোমার মধ্যে এমন গুণ আছে যে তোমাকে কেউ যদি দর্শন করে তার দ্বারা সে পবিত্র হতে পারে। যেমন প্রভুপাদ, যিনি শুদ্ধ ভক্ত ভগবানের, সে যেখানে যেখানে গেছেন সেইখানে ভগবানের মন্দির স্থাপন করে দিয়েছেন। সমস্ত সেই এরিয়ার, সেই রাজ্যের যত ব্যক্তি আছে সবাই ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছে। বুঝতে পারলে? ওই জন্য এখানে বলছেন যে একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে এমন ক্ষমতা আছে যে সবাইকে এক করতে পারে, সবাইকে এক করতে পারে। আজকে আমরা মায়াপুর নবদ্বীপে গেলে দেখতে পাই, কি দেখতে পাই? শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ মানে কি? ফর্সা, যাদের গায়ের রং ফর্সা। আবার কেউ এত কালো, আবার কেউ শ্যাম বর্ণ। হ্যাঁ, ওই জন্য কি শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সবাইকে একসাথে মিলিয়ে দিয়েছেন, একই জায়গায় নৃত্য করাচ্ছেন। চিন্তা করো, কখন সম্ভব? শ্বেতাঙ্গ মানে কি? আমেরিকা, ইংল্যান্ডের লোক। হ্যাঁ, আবার কৃষ্ণাঙ্গ মানে কি? কালো। হ্যাঁ, যারা আফ্রিকার লোক, আফ্রিকার মতো ভয়ঙ্কর জঙ্গলে যারা থাকে, সমস্ত লোক এক জায়গায় একত্রিত হয়ে গেছে। মহাপ্রভুর দিব্য নামে নৃত্য করছে, কীর্তন করছে, তারা প্রসাদ ভোজি, প্রসাদ গ্রহণ করছে, সব কিছু ত্যাগ করেছে। এটা কখন সম্ভব? যখন কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের নাম কীর্তন করবে, তার কাছে এরকম ক্ষমতা আছে যে সবাইকে সে এক করার ক্ষমতা তার কাছে আসে, সবাইকে এক করার ক্ষমতা। বুঝতে পারছো? যেমন একজন বৈষ্ণবের যখন পাঠ হয়, বৈষ্ণব যখন পাঠ করে, মহারাজরা যখন প্রবচন করে, কত লোক আসে? হাজার হাজার লোক। কোথা থেকে, কত দূর দূর থেকে এসে কোথায় জড়ো হয়? এক জায়গায় জড়ো হয়। কেন জড়ো হয়? তার কাছে একটা গুণ আছে, কি? তার কাছে কি আছে? ভগবান কথা আছে। বুঝতে পারছো? তার কাছে কি আছে? ভগবান কথা আছে। আর সেই কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়। আর সেই জড়ো হয়ে কি শ্রবণ করে? ভগবান কথা শ্রবণ করে। আর যখন কোনো ব্যক্তি এই কথা শ্রবণ করে, ভগবান তখন প্রসন্ন হন। ওই জন্যই তো ভগবান বলছেন যে হে নারদ, আমি কোথাও থাকি বা না থাকি, আমি বৈকুণ্ঠে নাও থাকি সবসময়। তাহলে কোথায় থাকো প্রভু? যে ব্যক্তি তোমার ধ্যান করে সবসময় চোখ বন্ধ করে এক আসনে বসে, তুমি তার কাছে থাকো। দেখো, আমি তার কাছেও থাকি, কিন্তু সবসময় থাকি না। তাহলে কোথায় থাকো? তুমি যোগী হৃদয়েও থাকো না, তুমি নিজের ধাম বৈকুণ্ঠেও থাকো না, বড় বড় মন্দিরে থাকো। দেখো নারদ, আমি মন্দিরেও সবসময় থাকি না। তাহলে প্রভু, আপনি সবসময় থাকেন কোথায়, যেখানে গেলে আমি সবসময় আপনাকে পাবো? তখন ভগবান বললেন যে নারদ, যেই স্থানে আমার কথা হয়, যেই স্থানে আমার কীর্তন হয়, যেই স্থানে সকল ভক্ত একত্রিত হয়ে আমার নাম কীর্তন করে, আমি কোথাও থাকি বা না থাকি, সেই স্থানে কিন্তু আমি সব সময় থাকি। এটা ভগবানের নিজে বলছেন, ভগবান শ্রীমান নারায়ণ নিজেই কথা বলছেন নারদ মুনিকে, যে নারদ, সেই স্থানে গেলে সব সময় তুমি আমায় পাবে। ওই জন্য কি, ভগবান কথা যখন শুনতে হয়, মন কিন্তু সবসময় ভগবানেরকে অর্পণ করতে হচ্ছে। 1 ঘন্টায় হোক, 2 ঘন্টায় হোক, আবার 10 মিনিটই হোক, যতক্ষণ শুনবে নিষ্ঠা সহকারে। যদি নিষ্ঠা সহকারে না শুনি, আমাদের কিন্তু কোনো কথা ঠিকভাবে হজম হবে না, হৃদয়ঙ্গম হবে না। মন অন্য মনস্ক হলে কিন্তু সেই কথা বেরিয়ে যাবে, মাথা থেকে বেরিয়ে যাবে। আর একবার মন অন্য মনস্ক হয়ে গেলে সেই কথা আর তোমার শুনতে ভালো লাগবে না। ওই জন্য কি, কথা শুনতে গেলে আগে বলতে হয় মনকে, ওরে মন হরি নাম করো সার, এভাব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। এটা মনকে বোঝাতে হয়। মন চাইবে না হরিকথা শুনতে, হরিকথা বলতে, মন চাইবে না হরির গুণকীর্তন করতে, কিন্তু মনকে বোঝাতে হবে। একটা দিন চলে গেল, জীবন থেকে একটা দিন চলে গেল, সেটা আর আসবে না। আজকে যেমন 27 তারিখ, জানুয়ারি 27 তারিখ চলে গেল, এটা আর আসবে না। আসবে কবে? আবার সামনের বছর, কিন্তু সালটা 1 বছর এগিয়ে গেল, এই দিনটা আর আমরা পাবো না। ওই জন্য কি, এখন মানব জীবনের প্রত্যেকটা মুহূর্ত, অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। এক একটা সেকেন্ড, আমরা ভাবি কি 24 ঘন্টা নিয়ে আমরা ভাবি, কিন্তু মানব জীবন এতটা দুর্লভ, একটা সেকেন্ড পর্যন্ত মনুষ্য সমাজের কাছে কতটা মূল্যবান, সেটা একটা বৈষ্ণবকে দেখে শিখবে। একটা বৈষ্ণব একটা সময় কিন্তু ফালতু যেতে দেয় না, নষ্ট করেন না। তারা কি করেন? তারা সব সময় নাম জপের একটা সময়, হ্যাঁ, স্নানের সময়, ভগবানকে আরতির সময়, ভোগ নিবেদনের সময়, ভগবানের কীর্তনের সময়, পাঠের সময়, শয়নের সময়, সব কিছু কিন্তু তাদের নিয়ম মাফিক আছে। তারা একটা সেকেন্ডও এদিক ওদিক করতে দেয় না।
তাদের লেখা আছে 9টা থেকে কীর্তন, 9টা থেকে পাঠ, ঠিক 9টায় পাঠ, 9টা বেজে একও হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। সময় জ্ঞান প্রচুর, আর এই সময় জ্ঞান আমাদের থাকা উচিত। যদি আমরা ঠিক সময়ে সব কাজ করি তবে কত কাজ আমরা এই জগতে ভগবানের জন্য করতে পারি। ওই জন্য এখানে লিখছেন যে পৃথিবীটাকে ভাগ, মনুষ্য সমাজ এই জগতের মালিক, এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক, সামাজিক এবং জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড় জগতে আবদ্ধ করে রাখে। এই সমস্ত মিথ্যা ধারণাগুলি মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে। আমার এটা বলে, আমার ওটা বলে, আমি ব্রাহ্মণ, আমি কেন তোমার কাছে যাব, হ্যাঁ, আমি শূদ্র, আমি কেন ব্রাহ্মণের সাথে বন্ধুত্ব করব। এই সমস্ত কিছু মহাপ্রভু এসে বাদ দিয়ে দিয়েছেন। মহাপ্রভু কি বলেছেন? কিবা বিপ্র কিবা নাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এটা বলেছেন। কিবা বিপ্র কৃবা নাসী, বিপ্র মানে কি? ব্রাহ্মণ। কিবা বিপ্র কৃবা নাসী শূদ্র কেন নয়, শূদ্রই হোক, বিপ্রই হোক, আর সন্ন্যাসী হোক। বিপ্র মানে ব্রাহ্মণ, সন্ন্যাসী মানে তোমরা জানো যিনি সমস্ত গৃহ ত্যাগ করে বনে থাকেন বা আশ্রমে মঠে থাকেন। হ্যাঁ, কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, আবার শূদ্র, শূদ্র মানে কি? আমরা। হ্যাঁ, যেই হোক, কিন্তু কে গুরু হবার যোগ্য? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণকে তোমাকে জানতে শেখায়, যে কৃষ্ণর পথে আসতে শেখায়, সেই কিন্তু গুরু হবার যোগ্যতা লাভ করেন। এটা শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন। সে ব্রাহ্মণ বলেই আমার গুরু হবার যোগ্য তাই নয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু সবাইকে শিক্ষা দিয়েছেন। নইলে তোমরা দেখতে পাবে বড় বড় আশ্রমে গেলে আমরা কি দেখতে পাই? ব্রাহ্মণ দীক্ষা দেয়া হয়। আমি শূদ্রকুলে জন্মেছি, কিন্তু আমার ব্রাহ্মণ দীক্ষা হবে, আমাকে সেই নিয়ম পালন করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে। তারপরে কি? পৈতে দেওয়া হবে, ব্রাহ্মণ যোগ্য উপবিদ পড়ানো হবে, যোগ্য পৈতের মাধ্যমে তবে কিন্তু তুমি ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে। জন্মে ব্রাহ্মণ না, কর্মে ব্রাহ্মণ। আজকে আমরা কি ভাবি? জন্মে ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ কুলে জন্মেছে মানে ওই মহান। না, ব্রাহ্মণের আচরণ যদি না থাকে সে কিন্তু চণ্ডালের থেকেও নিচু। বুঝতে পারছো? ব্রাহ্মণের আচরণ ব্রাহ্মণের যদি না করে সে কিন্তু ব্রাহ্মণ বলা যায় না। একটা, ওই জন্য কি বলা হয়? শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুচি মানে কি? শুদ্ধ। শুদ্ধ হয় কখন? শুদ্ধ হয় শুচি হয়ে মুচি হয়। শুদ্ধ হলেও সে কিন্তু মুচি হয়ে যায়। মুচি মানে সামান্য আমি জাতের কথা বলছি না, মুচি মানে কি? নিম্ন। সে কিন্তু নিষ্ঠুর হয়ে যায়। কখন হয়ে যায়? নিম্ন হয়ে যায়। কখন? যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণকে ভুলে যায়, কৃষ্ণ ভক্তি না করে, সে কিন্তু শুচি না। সে ব্রাহ্মণ কুলে জন্মাতে পারে, উচ্চ বংশে জন্মাতে পারে, সে কিন্তু শুচি না, সে মুচি হয়ে যায়। এবার বলছে যদি মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তুমি নিম্ন কুলে জন্মাতে পারো, নিম্ন বংশে জন্মাতে পারো, কিন্তু তুমি কিন্তু শুচি হতে পারো, শুদ্ধ হতে পারো। কখন হতে পারো? যদি কৃষ্ণ ভক্তি করো। বুঝতে পারলে? যদি কৃষ্ণ ভক্তি করো। আমরা এখনো দেখতে পাই মায়াপুর নবদ্বীপে গেলে চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজী কে ছিলেন? মুসলমান ছিলেন। মুসলমান ছিলেন এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু তারপরও কি দেখলাম? যখন শ্রীমান সুন্দর লীলার মাধ্যমে যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে উদ্ধার করলেন, যখন চাঁদ কাজী নির্দেশ দিলেন যে আমি আজ থেকে লিখিত করলাম। আজও পর্যন্ত মায়াপুর নবদ্বীপে গেলে আমরা সুন্দর সুন্দর জায়গার দৃষ্টান্ত দেখতে পাই। চাঁদ কাজী লিখলেন যে আমি আজ থেকে লিখিত দিলাম আমার বংশের, মানে কাজী বংশের, মায়াপুর নবদ্বীপে যে মুসলিম বংশ আছে, কাজী বংশের আজ থেকে কেউ এই নাম সংকীর্তনে যেন কেউ বাধা না দেয়। আজও পর্যন্ত লিপি করে লিখে স্টেট করা আছে। চাঁদ কাজী সমাধিতে গেলে আমরা দেখতে পাই নিচে লিখে স্ট্যাম্প মানে সই করেছেন। আজও পর্যন্ত কিন্তু মায়াপুরে কেউ কখনো নাম বন্ধ করেন। সেখানে অনেক মুসলিম পরিবার আছে, অনেক মুসলিম, কারণ আমরা দেখতে পাই চাঁদ কাজীর যেখানে সমাধি তার পাশেই কত মুসলিমদের বসতি। কেউ কখনো বন্ধ করে। রাজাপুরের জগন্নাথ মন্দিরের পাশেই কি আছে? মুসলিমদের মসজিদ আছে, একবারে পাশেই। এদের প্রাচীর, মন্দিরের প্রাচীর, মসজিদের প্রাচীর, মাঝখানে শুধু একটু রাস্তা আছে যাওয়া, কিন্তু কেউ কখনো বন্ধ করে না। মহাপ্রভুর নাম কীর্তনে কেউ বাধা দেয় না। এটা স্বয়ং চাঁদ কাজী সেই সময়কারে বলেছিলেন। কেন? চাঁদ কাজী জানতেন যে শ্রীকৃষ্ণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। তিনি সেই দৃশ্য দেখিয়েছিলেন চাঁদ কাজীকে যে হে চাঁদ কাজী,
তুমি তো আজকে আমার মৃদঙ্গ ভেঙেছো, এরপরে যদি আর একটা কোনো বৈষ্ণবকে আঘাত করো, তুমি আমার এই রূপ দেখছো। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নরসিংহ রূপ ধারণ করেছিলেন, আর চাঁদ কাজীর হৃদয়ে মানে তার বক্ষে বসেছিলেন মধ্যরাত্রে, যখন চাঁদ কাজী তার বিছনায় শুয়ে আছেন, আর শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি নরসিংহ রূপ ধারণ করে চাঁদ কাজীর কক্ষে প্রবেশ করে চাঁদ কাজীর বক্ষে বসে বলেছিলেন। সেই দৃশ্য দেখে ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল চাঁদ কাজী সেই রাত্রে। পরের দিন যখন বললেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, দেখো এই নখের দৃশ্য দেখতে পাচ্ছ, এই নখের দ্বারা আমি তোমার বক্ষ বিদীর্ণ করে দেব, তোমার বংশ নিঃশেষ হয়ে যাবে কীর্তনে যদি তুমি এক পারো আর বাধা দাও। পরের দিন সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখার পর তার মনে কম্পিত হয়েছিলেন, এবং পরের দিন যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু এলেন তখন সঙ্গে সঙ্গে তাকে এই কথা বললেন যে না, আমি জানতে পেরেছি তুমি কে, আমি জানতে পেরেছি স্বয়ং ভগবানের অবতার রূপে তুমি এসেছো আর এই নাম সংকীর্তন প্রচার করছো, তাই আমি কেন, আমার বংশের কেউ এই নাম কীর্তনে আর বাধা দেবে না। আজও পর্যন্ত কেউ আর বাধা দেয়নি, 550 বছর আগের ঘটনা। ওই জন্য এখানে বলছেন যে এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোনো জিনিস কোন জিনিসগুলি এবং তার কোনগুলি তার নয়, কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয়, এটা আমাদেরকে যথার্থ জ্ঞানের মাধ্যমে বুঝতে হবে। সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ ও দুঃখ, আনন্দ, বেদনা, দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়। সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করে, যখন সে পূর্ণ জ্ঞান লাভ করে। এই পূর্ণ জ্ঞান কোথা থেকে লাভ হবে? একমাত্র গীতা থেকে। ওই জন্য কি গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে। যদি পড়তে না পারি, যে পড়তে পারে তার কাছ থেকে শুনতে হবে। আর যখন শুনবো তখন কি কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। একমাত্র কর্ণের মাধ্যমে, কানের মাধ্যমে আমাদের হৃদয়ে পৌঁছাবে। আমাদের শরীরে অনেক ছিদ্র আছে, সব থেকে উত্তম ছিদ্র বানা হয় কানকে। কেন? ভগবান কিসের মাধ্যমে প্রবেশ করে? কানের মাধ্যমে প্রবেশ করে। বুঝতে পারছো? এটাকে বলা হয় কানের প্রসাদ। বুঝতে পারো? প্রসাদ আছে, মুখের প্রসাদ আছে, কানের প্রসাদ আছে। আগে কানের প্রসাদ গ্রহণ করা উচিত, তারপর মুখের প্রসাদ গ্রহণ করা উচিত। কানের প্রসাদ কি? ভগবান কথা। মুখের প্রসাদ কি? ভগবান কথা বলা আর ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করা। বুঝতে পারলে? আমাদের যদি আমরা জিজ্ঞেস করা হয় ভগবানকে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। কিসের মাধ্যমে দেখা যায়? কানের মাধ্যমে দেখা যায়। এবার যদি বলে কানের দিয়ে কি দেখে দেখিল? ইয়েস, কান দিয়ে দেখে। কিভাবে দেখে? শাস্ত্রের মাধ্যমে। আমরা কান দিয়ে শাস্ত্র দেখি। কিভাবে? যখন আমরা দেখতে পাই যে ভগবানের রূপের কথা, ভগবানের রূপের বর্ণনা, ভগবান দ্বিভুর শ্যাম সুন্দর, ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ, ভগবানের গলায় বনফুলের মালা, ভগবান ত্রিভঙ্গ সুন্দর, ভগবানের গায়ের রং শ্যাম বর্ণ, তাকে ঘনশ্যাম বলা হয়। সব কিছু কিসের মাধ্যমে দেখছি? কানের মাধ্যমে শুনছি। মানে কি? আমাদের হৃদয়ে তার ভগবানের প্রতি ছবি তৈরি করছি। যদি কান না থাকতো আমরা কিন্তু ভগবানকে লাভ করতে পারতাম না। বুঝতে পারছো? ওই জন্য বলা হয় কানের প্রসাদ। শোনাকে বলা হয় কানের প্রসাদ, আর মুখকে বলা হয় বলার প্রসাদ। যদি আমরা বলি, মুখ সেই প্রসাদ গ্রহণ করে, আর ভগবানের মহাপ্রসাদ অন্ন গ্রহণ করতে হয়। তাই এই শ্লোকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই শ্লোকে ভগবান বললেন, যারা অভিমান শূন্য, মোহ শূন্য এবং সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং যারা মোহ থেকে মুক্ত, তারাই কেবল আমার অব্যয় রূপ লাভ করতে পারে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবদ গীতার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতার পুরুষোত্তম যোগের 5 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।